আমরা পড়েছি পিছে আফসোস করতেছি, তো সাথেই থাকেন। তো হ্যালো গাইস, টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি রকম হতে চলেছে। তো গাইস আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আমি লিপু বলতেছি, তোমরা দেখতেছো লিপু অন ব্লগ চ্যানেল। তো গাইস আজকের ভিডিওটা ধামাকা হতে চলেছে, তো সাথে থাকেন, দেখতে পারবেন। লেটস গো। তো গাইস এখন বিকেল বাজার 4টা, এখন খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া শেষ, এখন দোকানে চলে যাব, তো সাথেই থাকেন। লেটস গো। তো হ্যালো গাইস, আমি দুঃখিত, প্রায় দুপুরে ভিডিওটা করছি, ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই, কারণ গাইস আমি দোকানে ছিলাম, এজন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই। তো গাইস এখন নাইটে আমরা ওয়াজ শুনতে যাইতেছি, তো সাথেই থাকেন, দেখতে পারবেন, ধামাকা ভিডিও হতে চলেছে। তো গাইস আমার সাথে আছে দেখতেই পারতেছেন, তো আরো আমার পাশে দুজন আছে, আমরা 4 জন যাইতেছি। তো গাইস খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো সাথেই থাকেন, দেখতে পারবেন। লেটস গো। তো গাইস দেখেন ফাইনালি অটোয় চললাম, চর 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 তাড়াতাড়ি চর মতিন, চলে যাব। রাতেও পিক তোলা আর বদ অভ্যাস। তো গাইস দেখতে পাইতেছেন, তো ফাইনালি অটোয় চললাম, দেখেন তুরি বাজাচ্ছে, দেখাচ্ছে, দেখেন ওর পাজলামি এখনই কি অবস্থা তার, দেখেন 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 আবার বলতেছে পিক। তো গাইস ফাইনালি চলে আসলাম ওয়াজের বাড়িতে, দেখতেই পারতেছেন চারদিকে কত মানুষ, আবার দোকান বসছে, অনেক দোকান দেখতে পারতেছেন, সামনে গেলে আরো ভালো ভালো দোকান আছে, দেখতে পারবেন। তো সাথে থাকেন গাইস, খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। তো হেরে দেখতেছেন এরা আমার নিয়ে ঠাট্টা করতেছে, তো সামনে যাই, দেখতে পারতেছেন। তো গাইস চারদিকটা দেখেন খুবই সুন্দর, এখানে দোকান খামার বসছে, দেখতে পারতেছেন জিনিস জানাসের দোকান বসছে। তো দেখাই চলো, তো এদের সাথে একটু ফাজলামি করব, সাথেই থাকেন। মাসুদ এত বড় বিশ্বাসঘাতক কথা বললো ভাই, এটা হলে মকো 4 জন কিছু খাওয়াইবেন টাকা ভাই, পয়সা ওই আজুলের ভাড়া কি লাগবে ভিডিও এত কষ্ট করে যাচ্ছি, তোমার কিছু খাওয়ান চল না। তো গাইস দেখতে পাচ্ছেন কত সুন্দর খাবার, সাবস্ক্রাইব করবেন না কেউ, ওই আমরা 5 টাকাও খাওয়াই নাই, ওই খোয়াইবি তারপর। তো গাইস দেখেন কত সুন্দর খাবার, কিছু খাওয়াচ্ছে না, এরা কয়জন মিলে আছে খাইতেছে, আমাকে কিছু খাইতেছে না, দেখতেই পারতেছে। গরিব গাইস, আমরা কি খিলাবো গাইস বলেন, আপনারাই ভাই ওয়াজের ভাই 16 টাকা নিয়ে আসছো, 16 টাকায় ভাড়া দিছো, এখন যাওয়ার সময় হাঁটি যাওয়া লাগবে, কোনো কিছু করার না, বুঝছিস? তো গাইস দেখতে পারলেন কতটা অপমান করতেছে। তো দেখেন গাইস কি সুন্দর খাবার, তাও খাইতে পারতেছে না, শুধু টাকার অভাবে গাইস। খাইলাম না, কিছুক্ষণ আগে খাইলাম না বলে। তো দেখেন তো গাইস এলে কি জানি কয় মেমাইছেন, ওহো আর যদি একটা গার্লফ্রেন্ড থাকতো ভাই, কত রকমের লিপস্টিক, কত রকমের ঘড়ি দিতাম, গিফট হিসাব ছাড়া টেডি বয় দিতাম। ওই সর্বনাশ, বাহ গার্লফ্রেন্ড নাই বলে কি সুন্দর দেখাচ্ছে, গিফটও দেওয়ার লোক নাই, আফসোস। তো গাইস শুধু এগুলো দেখতেছি আর দেখতেছি, কিন্তু নিতে পারতেছি না, কি করব বলো, কার জন্য নেব এগুলো? তো শুধু দেখতেইছি আর ফাজলামি করতেছি, তো সাথেই থাকেন। তো দেখতে পাচ্ছেন সে মেয়ে মানুষের আংটি দেখতেছে, তোর কি আছে রে? তোর কি আছে? তো তার নাকি আছে, কি আছে সেটা একটু বিশ্লেষণ করুন, তো তার কি আছে দেখা তো দাম। তো দেখেন তার পছন্দটা কি, তার গার্লফ্রেন্ডের জন্য, কিন্তু মোর গার্লফ্রেন্ডের শোভা হইলেও হবে না, এটা তুই জানিস? নে তোর গার্লফ্রেন্ডের জন্য নুপুর লাগলে নে তো। তো জীবনে কে এই গেমটা খেলছেন? মেলাদিন পর বেড়াইছি, এই দিক দিয়ে সেরম ছোট থাকলে রিলু হয়ে গেছে, বড় হয়ে গেছে। ও গাইস তুমি মোবাইলে গাইস করো। তো গাইস দেখতে পাচ্ছেন কত আংটি আছেন কাকু, নে রং ঘড়ি কি নেওয়ার ইচ্ছে আছে, ক ঘড়ি নেবু এন বেশ নে তো
ধর ব্যাস কতলে হাড়ে ফেলানো মানুষ গাইলে আর আকার নেই টেডি বয় একটা ছবি তুলতে ওটা মতিন তো গাইস অনেকক্ষণ মতো ফাজলামি করলাম, এখন চলে যাচ্ছি ওয়াজ শোনার জন্য। তো দেখতে পাচ্ছেন এটা গেট দিয়ে ঢুকতেছি, এখন ওয়াজ শুনবো। কি করব, ওয়াজ শুনতে আইছি, ওয়াজ তো শুনতেই হবে। তো গাইস এখন ওয়াজ শোনার জন্য বসলাম এখানে। সে বলতাছে তুই কি ভিডিও করতেছিস? তারে বললাম হ্যাঁ ভিডিও করতেছি। তো কিছুক্ষণ ওয়াজ শুনি গাইস, তারপর কি করি সাথেই থাকেন। এক ইমানদার আনতে পারে জাতির জাগরণ। প্রিয় ভাইয়েরা আমার, কেমনে পরিবর্তন আসে দেখেন। এইবার তারা কি করলেন প্রিয় ভাইয়েরা? এইবার বিশ্বনবী সাহাবীরা গোসল দিবেন। ওই দিন ছিল 17ই রমজান। কত রমজান? এখন তো আমরা মনে করি তসবিহ পাপ আর জিকির করার নামে হলো ইসলাম। ইসলামে আর কিছু নাই প্রিয় ভাইয়েরা। ইসলাম শুধু তসবিহ না, ইসলাম শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে না। সব থেকে বড় ইসলামের নাম হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করা। ভাইয়েরা আমার খুব মনোযোগ দেন। এইবার এক পর্যায়ে যখন আবু জেহেলের জায়গা পিচ্ছিল হয়ে গেল, মুহাম্মদ নবীর জায়গায় পানি পড়ল, যুদ্ধ করা সহজ হয়ে গেল। সাহাবীরা রোজা আছেন, সাহাবীরা এইবার রোজা আছেন। রোজা অবস্থায় জিবরীল আমিন আসলেন, আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ রোজা করা লাগবে না, আপনি রোজা ভাঙতে বলেন, আপনি রোজা ভাঙতে বলেন, ওই পানি খান আর ওই পানি দিয়া গোসল দেন। কারণ এই মুহূর্তে রোজা করার দরকার নাই, এই মুহূর্তে কাফেরদের বিরুদ্ধে লড়াই করা ফরজ হয়ে গেছে। এই জন্য কবি বলছেন বিশ্ব যখন আগায় চলে আমরা পড়েছি পিছে, বিবি তালাকের ফতোয়া খুঁজি কোরআন হাদিস শুষে। আমাদেরকে শুধু কয় আকীদা খারাপ, আকীদা খারাপ। আপনাদের আকীদা নাই। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাও আমরা রিপোর্ট বইয়ে লিখে রাখি। হাদিস পড়ি, তাও রিপোর্ট বইয়ে লিখে রাখি। সাহিত্য পড়ি, তাও রিপোর্ট বইয়ে লিখে রাখি। তাহলে আমাদের আকীদাটা কই খারাপ হলো? আরে ভাই, আকীদা যদি খারাপই হয়, আমাদের নেতারা নির্দ্বিধায় ফাঁসির কাছে ঝুলে শাহাদাত বরণ করতেন না। আপনারা আগে ফাঁসির দড়িতে ঝোলেন, তারপর আকীদা নিয়ে প্রশ্ন তোলেন। এত সহজ না, এত সহজ না, এতগুলা গুড় হাত কেজি না। প্রিয় ভাই, কষ্ট পাইতেছেন? আল্লাহর নবীজি এইবার 313 জন মুজাহিদ নিয়ে রওনা করলেন। এখানে কি 313 জন মুজাহিদ নাই? আমি দেখতে চাই বদরী সৈন্য, আল্লাহর প্রথম যুদ্ধের প্রথম সৈন্য বদরী সৈন্য। এই কোরআন আছে 30 পারা, 30টা পারায় 30 জন সৈন্য দেখতে চাই, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহর ঘর নির্মাণের জন্য বদরের প্রান্তরের মতো কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে বাবা মার জন্য, নিজের জন্য, সুস্থতার জন্য, ব্যবসায় উন্নতির জন্য হাত তুলে দেখাবেন যে মসজিদ ঘরের জন্য আমি 10,000 টাকা দিব। আমি 30টা বাড়ায় 30 জন মুজাহিদ দেখতে চাই। কারা আছেন একটা হাত তুলে দেখাই দেন। তো গাইস এখন টাকা তুলবে মসজিদ ঘর নির্মাণের জন্য। তো আজ শেষের পর্যায়ে এরপর দোয়া করবে। তো তারপরে ভিডিওটা কন্টিনিউ করব, তো সাথেই থাকেন। তো গাইস রাতে দেখেন কি অবস্থা, কুয়াশাটা দেখেন গাইস, কতটা কুয়াশা লেগে গেছে। তো বাড়ি যাইতেছি এই কুয়াশার মধ্যে, প্রায় 3 থেকে 4 কিলো রাস্তা হাঁটলাম গাইস, কি বলবো। দেখতে পারতেছেন গাইস, প্রায় কুয়াশা, শুধু কুয়াশায় রাস্তায় দেখাই যাইতেছে না, সামনে দেখাই যাইতেছে না, কি বলবো। তো প্রায় আমরা রাস্তা হাঁটতেছি শুধু প্রায় 5 কিলোর মতো রাস্তা হাঁটলাম। দেখতে পারতেছেন অনেকটা জার্নি করতেছি, কি বলবো। আজকে রাতের মধ্যে প্রায় 1টা বেজে গেছে। তো যাইতেছি, তো সাথেই থাকেন, তো গাইস ফাইনালি ওয়াজ শুনলাম, চলে আইছি বাড়ির দিকে। আর 5 মিনিট লাগবে বাড়িতে যেতে।
তো আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না, কারণ গাইজ প্রায় ভিডিওটা অনেক লং হয়ে গেছে আর রাত এখন বাজে 1টা। তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর হ্যাঁ লাইক করো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ব্লগ ভিডিও।